বুঝিয়ে দিলেন তানজিদ তামিম, ব্যাট হাতে সবার হিসাব নিকাশ পূরণ করলেন বাঁহাতি এই ব্যাটার। আজ দুর্বার রাজশাহীর বিপক্ষে খেললেন অসাধারণ ইনিংস, প্রমাণ করলেন কেন তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভীষণ প্রয়োজন। লিটনের সাথে জুটি করে আজ শাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে এনে দিলেন উড়ন্ত সূচনা। ব্যাট হাতে তানজিদ তামিমের এমন সামর্থ্য প্রমাণের গল্প নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। পঞ্চম ওভারের আগের 4 বলে তুলেছিলেন 20 রান। পঞ্চম বলে লং অফ অঞ্চল দিয়ে বড় শট খেলতে গেলেন তানজিদ তামিম, কিন্তু এবার ক্যাচ উড়ে গেল দুর্বার রাজশাহীর ফিল্ডার রায়ান বার্লের কাছে। সবার মনে শঙ্কা উকি দিচ্ছিল, তাহলে কি এখানেই শেষ তানজিদের আজকের তাণ্ডব? কিন্তু না, ক্যাচটা তালুবন্দি করতে ব্যর্থ হলেন রায়ান বার্ল। বেঁচে গেলেন ব্যাটার। একবার জীবন পেয়ে রীতিমতো অগ্নিমূর্তি ধারণ করলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ব্যাট হাতে ঝড় তুলেন দুর্বার রাজশাহীর বোলারদের বিপক্ষে। শনিবার ঘোষণা করা হয়েছে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড। সেখানে পারভেজ হোসেন ইমনের পর তানজিদ তামিমের জায়গা নিয়েও সবাই প্রশ্ন তুলছিলেন। ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেন না, ভালো মানের বোলারদের বিপক্ষে পা কাঁপে তার। তানজিদ তামিম স্কোয়াডেই যোগ্য না, এমন শত শত ট্রল পোস্ট হয়েছিল তাকে নিয়ে। তবে দিনের সব সমালোচনা রাতেই মিটিয়ে দিলেন এই ব্যাটার। ঢাকা ক্যাপিটালসের হয়ে আজ দুর্বার রাজশাহীর বিপক্ষে অসাধারণ সেঞ্চুরি করেন এই বাঁহাতি ওপেনার। লিটনের সেঞ্চুরি নিয়ে আজ গরম হয়ে আছে পুরো মিডিয়া। সব জায়গায় জোরে সরে চর্চা হচ্ছে তাকে নিয়ে, অথচ তার আলোচনার মাঝে হারিয়ে গেছে তানজিদ তামিমের অবদান। ব্যাট হাতে আজ তিনি যেটা করেছেন সেটাকেও কোনো অংশে ছোট করে দেখার সুযোগ নেই। তানজিদ তামিমের প্রতিভা নিয়ে প্রশ্ন ছিল না কোনো কালেই। ব্যাট হাতে বয়সভিত্তিক পর্যায় থেকেই সফল তিনি। যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন, ফাইনালে ভারতের বিপক্ষে সামনে থেকে ভূমিকা রেখেছেন। এবার ঠিক তেমনি বিপিএল এ নিজেকে প্রমাণ করলেন। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ডাক পেয়ে ক্রিকেট বিশ্বকে যেন নিজের আগমনী বার্তা দিয়ে রাখলেন এই বাঁহাতি ওপেনার। বুঝিয়ে দিলেন সহজেই তিনি থামবার পাত্র নন। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে ঢাকা ক্যাপিটাল। আগের 6 ম্যাচে শতভাগ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের একদম তলানিতে ছিল ফ্র্যাঞ্চাইজিটি। তাই সমীকরণ ছিল এক ম্যাচ হারলে ছিটকে যেতে পারে প্লে অফের দৌড় থেকে। সেই লক্ষ্য সামনে নিয়ে আজ শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন লিটন কুমার দাস। এদিন অবশ্য জবাব দেওয়ার এক সঠিক মঞ্চ খুঁজে নেন লিটন। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হয়নি তাকে, যেই বিষয়টা একটু অবাক করারই ছিল সবার কাছে। তবে আজ দুর্বার রাজশাহীর বিপক্ষে যেন সেই সব রাগ ক্ষোভ প্রকাশ করলেন তিনি। পুরো ম্যাচে মাত্র 55 বলে 125 রান করে অপরাজিত ছিলেন, যেখানে 10টি চারের বিপরীতে ছক্কা হাঁকিয়েছেন 9টি। ঠিক তার মতোই আজ তানজিদ তামিমও ছিলেন আগ্রাসী। এদিন মাত্র 64 বলে 108 রান করে থামেন এই বাঁহাতি, যা কিনা বিপিএল এর ইতিহাসে তার দ্বিতীয় সেঞ্চুরি। এদিন ব্যাট হাতে মোট 8টা ছক্কা হাঁকান তামিম। তাদের নৈপুণ্যে 254 রানের রেকর্ড পুঁজি পায় ঢাকা ক্যাপিটাল।